9 নম্বর সূরা তাওবা 1 আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সবগুলো সম্পদকে আল্লাহ তাআলা এগুলোকে গরম আয়রন মেশিন বানাবে। কি মেশিন? আয়রন মেশিন আছে, আয়রন মেশিন সম্পদগুলোকে বানাবে, বানিয়ে তার এই সম্পদগুলো দিয়ে ফাতুকুয়া বিহা জিবাহুম তাদের কপালের মধ্যে ওয়া জুনুবুহুম তাদের কোমরের মধ্যে ওয়া যুহুরুহুম এবং তাদের পিঠের মধ্যে তাদের সম্পদগুলোকে গরম আয়রন মেশিন বানিয়ে এগুলো তাদের পিঠে কোমরে কপালের মধ্যে সেক দেওয়া হবে। সেক দিয়ে বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, ওই যে তোমরা সম্পদ জমায়ে রাখছো, এফডিআর করছো, ফ্ল্যাট কিনে কিনে জমায়ে রাখছো, তারপরে স্বর্ণের বড়ি কিনে কিনে জমায়ে রাখছো, যাকাত আদায় করো নাই, ওই যে দুনিয়াতে মজা করছো, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, দুনিয়াতে যে মজা করে জমায়ে রাখছো আজকে ফাযুকুল আযাব, সেটা আযাব ভালো করে বুঝে নাও। নাউযুবিল্লাহ। তাহলে যাকাত আদায় করা লাগবে কিনা? এটা হলো একটা শাস্তি। যাকাত আদায় না করলে আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালহু ইয়াউমাল কিয়ামাহ শুজাআন আকরা লাহু যাবিবাতান সুম্মা ইয়াখুযু বি শিদকাইহি ইয়ানি বি লিহজামাতাইহি সুম্মা ইয়াকুল আনা মালুকা ওয়া আনা কানজুকা। যেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয়নি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সম্পদগুলোকে বিষাক্ত সাপ বানাবে। সাপের হবে 2টা মাথা। ওইটা মাথা, এই সাপটা তার গলার মধ্যে পেঁচানো হবে, পেঁচিয়ে সাপটা তার 2 গালের মধ্যে এবং সবল মারবে। সবল মেরে সাপে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার টাকা পয়সা, আমি তোমার গুপ্তধন, আমি তোমার এফডিআর, আমি তোমার ফ্ল্যাট, আমি তোমার স্বর্ণের বড়ি, আমি তোমার হীরার বড়ি। এগুলো শুধুমাত্র কি করবে? সবল মারতে হবে। এক এক সবলে গোশতগুলো খসে খসে পড়ে যাবে। এবং সাপটা হবে এত ভয়ঙ্কর, সাপের মাথা থাকবে না, সাপের মাথার মধ্যে চুল থাকবে না, লাহু যাবিবাতান, তার চোখগুলো হবে ভয়ঙ্কর কালো, ঢাকর ঢাকর চোখ কালো হবে, দেখতেও ভয়ঙ্কর, বিষও মারাত্মক। এবং সবলের সাথে সাথে গোশতগুলো কি করবে? খসে পড়বে এবং গলার মধ্যে পেঁচানো হবে। গলার মধ্যে কি করা হবে? যারা সাপ করে তাদেরকে জিজ্ঞাসা করবে, সাপ যখন কোনো কিছুর মধ্যে কি করে? পেঁচায়। আপনি সাপের প্যাঁচটা, সাপের লেজ যদি উল্টো দিকে যদি আপনি প্যাঁচ খুলতে চান খুলতে পারবেন না। সাপের লেজ মানে ইয়া থেকে সহজে কি করা যায় না, প্যাঁচ থেকে খোলা যাবে। সাপে অনেক সময় কোনো লাঠি কাঠির মধ্যে প্যাঁচ দিলে লাঠি কাঠি ভেঙে যায় কিন্তু তার প্যাঁচ ছাড়ে না, তার প্যাঁচ ছাড়ে না। ঠিক এই সাপ তাকে মোটা রশির মতো করে তার গলার মধ্যে সাপে কি করবে? প্যাঁচ দিবে। তাহলে এটা হলো যারা যাকাত দেয় না তাদের জন্য শাস্তির দ্বিতীয়টা। 3 নম্বর শাস্তি হলো, মানে 3 নম্বর বলতে আমি 3 নম্বরে বলছি, ইসলাম কোরআন হাদিসে এভাবে সিরিয়াল করা নাই। যে 3 নম্বর আরেকটা শাস্তি হলো যে যারা পশুর যাকাত দেয় না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে জমিনের মধ্যে শোয়াইয়ে তার যতগুলো গরু ছিল প্রত্যেকটা গরু 1 2 3 4 করে করে তার পিঠের উপর দিয়ে হেঁটে হেঁটে এগুলো যাবে। এভাবে ধরেন 50টা গরু আছে, এই 50টা গরু একবার শেষ হওয়ার পরে আরেকবার এরকম পালাক্রমে যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিনের বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই পশুগুলো তাকে এভাবে পা দিয়ে পিষতে থাকবে। তাহলে এটা হলো যাকাত না দেয়া শাস্তি, যাকাত না দেওয়ার শাস্তি। তাছাড়া আগুনের মধ্যে জ্বলতে হবে এবং ওই যে সাপ পেঁচিয়ে দিবে এগুলো তো আছে। তাহলে আমাদের যাদের পরে যাকাত ফরজ হয়েছে যাকাত কি করতে হবে? আদায় করতে كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى في آية أخرى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة ذلك الدين القيم.
قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াত এবং 98 নম্বর সূরা বাইয়িনাতের 5 নম্বর আয়াত, এই দুটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে সহিহ বুখারীর কিতাবুল ঈমানে উল্লেখিত 8 নম্বর হাদিসটি আমাদের সামনে পাঠ করে শোনালাম। যে দুটি আয়াত আমরা শুনলাম, যে একটি হাদিস আমরা শুনলাম, সেই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে আমরা ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, যাকাতের বিধান, যাকাত সম্পর্কে ইসলামের বক্তব্য, যাকাতের ব্যাপারে ইসলামের নির্দেশনা কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা 5, ইসলাম 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। ইসলাম 5টি মূল ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে 1 নম্বর হলো শাহাদাতাইন, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেয়া। দ্বিতীয়ত হলো সালাত কায়েম করা। 3 নম্বরটি হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ইসলামী শরীয়তের ইবাদতের মধ্যে দ্বিতীয় যে ইবাদত সালাতের পরেই, সেই ইবাদতটির নাম হল যাকাত। সামর্থ্যবান লোকদের উপরে এই যাকাত আদায় করা ফরজ। যাকাত আদায় করা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের, মুসলিম উম্মার খলিফা হলেন, রাষ্ট্রপ্রধান হলেন। এতদিন পর্যন্ত যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাত পরিশোধ করতেন, তাদের কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যাকাত দিতে অস্বীকার করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মাআহুম মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যারা নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করে, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। অবশ্যই আমি তাদের বিরুদ্ধে কি করব? যুদ্ধ ঘোষণা করব।
এই যুদ্ধ ঘোষণা করা ইখতিয়ার ওনার ছিল, যেহেতু উনি ছিলেন রাষ্ট্রপ্রধান। কি ছিলেন? যাকাত আদায় না করাটা এটা একটা ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধ, অর্থাৎ শাস্তি ভোগ করার মতো একটা অপরাধ দুনিয়াতে। আখিরাতে তো আছেই। সকল অপরাধের শাস্তি কিন্তু দুনিয়াতে নাই, অর্থাৎ দুনিয়াতে শাস্তি নির্ধারিত নাই সকল অপরাধের শাস্তি। কিছু অপরাধ আল্লাহ তাআলা এমনিতে এটা রেখে দিয়েছেন, এটা শাস্তি আখিরাতে হবে। কিন্তু কিছু অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও রেখেছেন। চুরি, ডাকাতি, জিনা, ধর্ষণ, খুন খারাপি, তারপরে এগুলো অন্যের হক নষ্ট করা, এসবগুলোর শাস্তি দুনিয়াতেই নির্ধারিত আছে, অর্থাৎ এগুলো ফৌজদারি আইন। কি আইন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে কি করব? যুদ্ধ করব। এটা যদি একটা গুরুত্বহীন কাজ হতো তাহলে কি এটার জন্য যুদ্ধ করার দরকার আছে? হ্যাঁ, যারা নামাজ পড়ে না, আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো এটা বলেন নাই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাদের জন্য শাস্তি আছে, তাজির শাস্তি তাদের জন্য আছে, কিন্তু যুদ্ধ ঘোষণার কথা বলা হয়নি। কিন্তু যাকাত না দিলে কি করবেন? যুদ্ধ ঘোষণা করবেন। কারণ হলো মুসলমান পরিচয় দেওয়ার পর সে যদি যাকাত না দেয়, বোঝা যায় সে সরাসরি ইসলামী বিধানের বিরুদ্ধে সে বিশ্বাসঘাতকতা করছে। আমরা আধুনিক পরিভাষায় যেটাকে বলি রাষ্ট্রদ্রোহ। কি বলি? রাষ্ট্রদ্রোহ। অর্থাৎ সে রাষ্ট্রের আনুগত্য স্বীকার করতে চায় না। তাহলে কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে, তার মানে সে ইসলামী খেলাফতের আনুগত্য স্বীকার করতে চায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান, অন্য বর্ণনায় আসছে ইনাআন ইয়াবুদুনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাত দিতে অস্বীকার করা বড় জিনিস তো অনেক দূরের ব্যাপার। স্বর্ণ, রূপা, টাকা পয়সা, হীরা জহরত, গরু, উট, সেগুলো তো অনেক বড় ব্যাপার। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান, একটা উটের রশি যাকাত দিতে যদি তারা অস্বীকার করে, অর্থাৎ যাকাত হিসেবে একটা উটের রশিও তাদের থেকে নিতে হবে, এরকম পরিমাণ উটের রশি যাকাত দিতেও যদি তারা অস্বীকার করে, তারপর আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাহলে যাকাতের বিধানটা কি বিধান? সুন্নত নফল না ফরজ? ফরজ। একেবারেই স্বাভাবিক রোজার মতো যেই ফরজ, তারপরে নামাজের মতো যেই ফরজ, এরকম হজের মতো, বরং ইচ্ছাই তো আরেকটু বেশি। হজ না করলে কিন্তু যার উপর হজ ফরজ হচ্ছে, সে যদি হজ না করে তাকে কিন্তু দুনিয়াতে ওইভাবে শাস্তি দেওয়ার বিধান নাই। আল্লাহর কাছে সে জবাব দিবে, শাস্তি ভোগ করবে, জাহান্নামে যাবে। কিন্তু যাকাতের বিধানটা হলো কি, এটা যদি পালন না করে এটা ফৌজদারি অপরাধ। কারণ এখানে একসাথে দুইটা জিনিস আছে। একসাথে কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক এবং বান্দার হক। আমি যদি নামাজ না পড়ি, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি নেই। পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি নাই। আমি যদি রোজা না রাখি, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি নাই। এটা রোজাটা পুরোপুরি আল্লাহর হক, নামাজটা পুরোপুরি আল্লাহর হক। আমি যদি হজ না করি, পৃথিবীর কোনো মানুষের ক্ষতি নাই। কিন্তু আমি যদি যাকাত না দেই, তাহলে আল্লাহর হক তো আল্লাহ যেহেতু অর্ডার করেছেন, আল্লাহর হক তো লঙ্ঘিত হবেই, সাথে সাথে মানুষের হকও নষ্ট হবে। কারণ তখন রাষ্ট্রের অর্থ ব্যবস্থা
এটা মানে ইয়া হয়ে যাবে, অস্বাভাবিক হয়ে যাবে। সম্পত্তি কিছু মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে যাবে, অর্থাৎ অনেকে সম্পদটা কি করে ফেলবে, কলাপস করে ফেলবে। এই জন্য ইসলামটা কঠিনভাবে নিষেধ। আল্লাহ তাআলা বলছেন 51 নম্বর সূরা যারিয়াত আয়াত নম্বর 19, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, নিশ্চয় ধনীদের সম্পদের মধ্যে বঞ্চিত এবং অভাবী যারা তাদের অধিকার রয়েছে। সুবহানাল্লাহ, কি রয়েছে? অধিকার। এর জন্য যাকাতটা শুধুমাত্র মানে শুধু আল্লাহর হক নয়, এটার সাথে বান্দার হকও জড়িত। এই জন্য যাকাত লঙ্ঘন করা এটা একটা ফৌজদারি অপরাধ। কি অপরাধ? ফৌজদারি অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের যত জায়গাতেই সালাতের কথা উল্লেখ করেছেন, অধিকাংশ জায়গাতেই, হয়তো সব মিলে 2-4টা জায়গা বাদ পড়ছে, যত জায়গায় আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। আমাদের অনেকের জানার ক্ষেত্রে একটু ভুল আছে। যেমন ইসলামের যে 5টা খুঁটি, 1 নম্বরে কি? ঈমান। 1 নম্বরে কি? অর্থাৎ শাহাদাতাইন। 1 নম্বরে কি? শাহাদাতাইন, 2টা জিনিসের সাক্ষ্য দেয়া, 2টা জিনিসের সাক্ষ্য দেয়া হলো 1। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে, কিন্তু আমরা অনেকে বলি রোজা। রোজা কিন্তু 3 নম্বর না, রোজা হলো 4 নম্বর। রোজা কত নম্বর? 4 নম্বর। কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী ঈমান নামাজের পরেই হলো যাকাত। ঈমান নামাজের পরেই হলো কি? যাকাত। তাহলে কি যাকাত কি 4 নম্বর না 3 নম্বর? 3 নম্বর। তাহলে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যেহেতু এটা একটা ফরজ, এটা একটা কি ফরজ, আল্লাহর আদেশ পালন করাটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 98 নম্বর সূরা বাইয়িনাত আয়াত নম্বর 5, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে একটাই আদেশ করা হয়েছে, তারা যাতে একনিষ্ঠভাবে নির্ভেজালভাবে সকল ধরনের দুনিয়ার প্রত্যাশা, দুনিয়ার মানুষদের বাহবা অথবা দুনিয়ার কোনো পার্থিব চাহিদা ছাড়া সে একমাত্র খালেজভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ায়ুকিমুস সালাতা, এবং সালাত কায়েম করবে, ওয়ায়ুতুজ যাকাতা, এবং যাকাত আদায় করবে। আল্লাহ তাআলা বলছেন এটা হলো সুপ্রতিষ্ঠিত দ্বীন। অর্থাৎ যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেক নবী রাসূলের মধ্যে তাদের শরীয়তে এই বিধানটা ছিল। সুবহানাল্লাহ, এই বিধানটা ছিল, এটা চূড়ান্ত বিধান, নামাজ এবং যাকাত। নামাজ এবং যাকাত। যাকাত আদায় যদি না করা হয়, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত আদায় করে না, তাদের জন্য অনেকগুলো শাস্তির কথা বলা আছে। একটা তো হলো যে মানে করতে পারবে, রাষ্ট্রপ্রধান তাদের বিরুদ্ধে কি করতে পারবে? যুদ্ধ ঘোষণা করতে পারবে, তাদেরকে শাস্তি দিতে পারবে। রাষ্ট্রের মানে ইসলামী শরীয়তের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, বিচার ব্যবস্থা, কাজী তার শুরার সাথে আলোচনা করে এটার একটা শাস্তি নির্ধারণ করে তাদেরকে বিভিন্ন আঙ্গিকে শাস্তি দিতে পারবেন। তাদের ব্যবসা সম্পদ কি করতে পারবেন? সিজ করতে পারবেন। তাদের ব্যবসার লাইসেন্স বাতিল করে দিতে পারবেন, তাদেরকে কারাদণ্ড দিতে পারবেন, অর্থদণ্ড দিতে পারবেন। এই অধিকারটা বিচারকের থাকবে, এই অধিকারটা বিচারকের থাকবে। কাদের জন্য? যারা যাকাত আদায় করে না, যারা যাকাত আদায় করে না। এজন্য এটার ব্যাপারে কোনো মানে কম্প্রোমাইজ অথবা এটার ব্যাপারে কোনো শৈথল্যতা, বরং একটা নর্মালাইজ করা, আচ্ছা দিলে দিলাম, না দিলে নাই, এমনটা করার কোনো সুযোগ নাই। এটা বাধ্যতামূলক। নামাজ যেরকম বাধ্যতামূলক, যাকাতটাও যাদের উপরে ফরজ হয়েছে আদায় করাটা কি বাধ্যতামূলক। এটা হলো ইসলামী শরীয়তের
মানে ইসলামী শরীয়তের যে ছাওয়া আল্লাহ তাআলা যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা নামাজ পড়লে আল্লাহ কি লাভ হবে? আল্লাহর কোনো লাভ আছে? কথা বলো, আল্লাহর কোনো লাভ আছে? আমরা যদি রোজা রাখি আল্লাহর কোনো লাভ আছে? আমরা যদি যাকাত দেই আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ তাআলার কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন মূলত পৃথিবীতে মানুষ যেন তার বিধান বাস্তবায়ন করে পৃথিবীটাকে যাতে একটা ইনসাফপূর্ণ বিধান সমাজ হিসাবে যাতে কায়েম করতে পারে, আল্লাহ তাআলা এই জন্য এই বিধানগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে মানুষদেরকে, কোরআনে বহু জায়গায় এরকম আছে যে আল্লাহ তাআলা যদি চাইতেন সবাইকে আল্লাহ তাআলা মুমিন বানাইতে পারতেন, কাফের বলতে কেউ থাকতো না। কাফের বলতে কেউ, আল্লাহ চাইলে সবাইকে নামাজি বানাইতে পারতেন, বেনামাজি বলতে কেউ থাকতো না। আল্লাহ তাআলা বানাইতে পারতেন, আল্লাহ তাআলা বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে কি করেছেন, মানে সৃষ্টি করে ভালো এবং মন্দ দুইটা করারই ক্ষমতা দিয়েছেন। ইচ্ছা করলে সে ভালোটা করতে পারে, ইচ্ছা করলে খারাপটাও করতে পারে, ইচ্ছা করলে সে খারাপটা ছাড়তে পারে, ইচ্ছা করলে ভালোটা সে ছাড়তে পারে। অর্থাৎ সব সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা সুযোগটা দিয়ে রেখে আল্লাহ তাআলা দেখতে চান যে তারা, আমরা আল্লাহ তাআলার বিধানটা পালন করে সমাজে শান্তি স্থিতিশীলতা আমরা প্রতিষ্ঠা করি কিনা, আল্লাহ তাআলা মূলত এটা আমাদের থেকে পরীক্ষা করতে চান। সুবহানাল্লাহ। দেখেন, এখন আমরা আমাদের বাংলাদেশের হিসাবে যদি বলা হয় যে যাকাত খাওয়ার উপযুক্ত কারা, যাকাত খাওয়ার উপযুক্ত কারা, এরকম যদি তালিকা করা হয়, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যদি এরকম তালিকা করা হয় যাকাত খাওয়ার উপযুক্ত কারা, দেখবেন যে 18 কোটি মানুষের মধ্যে মিনিমাম 5-7 কোটি মানুষ পাওয়া যাবে যারা যাকাত খাওয়ার উপযুক্ত, বা আরো বেশি হইতে পারে। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছিল, শাসন ব্যবস্থা এতটা ইনসাফ, এতটা যাকাত বিচার আচারের দিক থেকে এত একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা তখনকার সমাজ পেয়েছিল, যেই সমাজের মধ্যে যাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ। যাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। অর্থাৎ এতটা বেশি সমাজের মধ্যে সমৃদ্ধি এসেছে, যার কাছে যায় সে বলে যে আমার যাকাত লাগবে না, আমি স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ। কি পরিমাণ ইসলামের ইতিহাসে এরকম বেশ কিছু ঘটনা আছে যে মুসলমানদের মধ্যে তখনকার সমাজে কি পরিমাণ সমৃদ্ধি এসেছিল। একজন লোক তার মানে যাকাত দেওয়ার জন্য সে ঘুরতেছে, যাকাত দিবে, মানে একজনের কাছে যায়, ভাই আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনার যদি প্রয়োজন মনে করে আমার থেকে নিতে পারেন। 1 2 3 জনের কাছে যায়, কেউ বলে যে আমার প্রয়োজন নাই, আমি আল্লাহর রহমতে স্বাবলম্বী, আমি স্বাবলম্বী। এই লোক যাকাত দেওয়ার জন্য সম্পদ নিয়ে ঘুরতে 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 ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে সে একটা মানে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিতে গিয়ে সে দেখলো এমন সময়, মানে সে একটা গাছের নিচে গেছে। গাছের নিচে যাওয়ার পরে দেখে যে এক লোক ধুলামলিন অবস্থায় একটা পোটলা সাথে নিয়ে গাছের নিচে শুয়ে আছে। শুয়ে থাকার পরে এখন ওই লোক খুশি হয়েছে, খুশি ওই লোকের জাগাইছে, ভাই উঠেন উঠেন। ওই লোক জিজ্ঞাসা করলো, আমার কি জন্য জাগাইলেন? বলছে, আপনি আমার একটু উপকার করেন, আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আমি যাকাত নিয়ে ঘুরতেছি, যাকাত নেওয়ার মতো লোক নেই, আপনি সম্ভবত একটু কষ্টে আছেন, আপনি আমার থেকে যাকাতটা নিয়ে অন্তত আমাকে এই ফরজ আদায় করার একটু সুযোগ দেন। এই লোক ঘুম থেকে উঠে বলতেছে, আমার ঘুমে ডিস্টার্ব করলেন কেন? বরং আমি আমার সাথে যে পোটলা দেখতেছেন, এটা আমি যাকাত দেওয়ার জন্য ঘুরতেছি, আমি কাউকে না পাইয়া ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়ছি। সুবহানাল্লাহ। মানে আপনি আমার যাকাত দেওয়ার জন্য জাগাইতেছেন, উল্টে আমি কি করতেছি? যাকাত নিয়ে ঘুরতেছি। যাকাত পাওয়ার মতো কি নাই? সুবহানাল্লাহ। আজকে এগুলো আমাদের কাছে গল্প মনে হতে পারে, আমাদের কাছে এগুলো অবিশ্বাস্য মনে হতে পারে। আসলে এগুলো অবিশ্বাস্য না, এটাই ইসলাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা ইসলামকে সেইভাবে উপলব্ধি করতে পারি নাই। এবং সবচেয়ে বেশি কষ্ট হলো আমাদের এই 90% মুসলমানের দেশে আমরা ইসলামী শরীয়তটা কায়েম করতে পারি নাই। এটা আমাদের জন্য অনেক 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 বেশি কষ্ট।
আমি শেষের দিকে বলবো যে আসিয়া নামক একটা মেয়ে মারা গেছে, দর্শন। কত ঘটনাই তো ঘটে, তনুর ঘটনা ঘটেছে, আনুষ্কার ঘটনা ঘটেছে, মিতুর ঘটনা ঘটেছে, সিলেটের এমসি কলেজে ঘটনা ঘটেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, শত শত ঘটনাই তো ঘটে। ওই 10 দিন 15 দিন 20 দিন খুব খুব তোড়জোড় হইচই চলে, আবার 2 মাস 4 মাস 5 মাস পরে সব কি হয়ে যায়, আগের মতো হয়ে যায়। যখনই একটু উত্তেজনা হয়, যখন একটু পরিবেশটা ভয়ঙ্কর হয়, তখন সবার মধ্যে একটা আইন আদালত এগুলো নিয়ে বহুত কথাবার্তা হয়। আমি কালকে দেখলাম যারা মির্জা ফখরুল সাহেব তিনিও বলছেন যে দর্শনকারীদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। তো প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত এটা এখন বলছেন কেন? ওলামায়ে কেরাম তো 1500 বছর ধরে কথা বলতেছে। কোরআন তো 1500 বছর আগ থেকে কথা বলছে দর্শনকারীদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে। তো আমরা শান্তি চাই, অথচ ইসলামী শরীয়ত চাই না। তো ইসলামী শরীয়ত না চাইলে কি শান্তি আসবে? এটা আমি শেষের দিকে একটু বলবো। তো বলছিলাম জাকাত নেয়ার মতো কি পাওয়া যাচ্ছিল না, লোক পাওয়া যাচ্ছিল না। আমাদের সমাজটা একটা সমৃদ্ধির সমাজ হোক, এটাকে আমরা চাই। কথা বলে আমরা চাই একটা ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। দেখি কারা কারা রাজি আছে। আল্লাহ তাআলা কবুল করুন। এটা আমরা বুঝতেছি না, আমরা ভয় পাই। আমরা কি পাই? ভয় পাই। মনে করি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, মনে রাস্তাঘাটে দৌড়ে দৌড়ে শুধু হাত কেটে দিবে, তারপরে বলে পিড়ানো শুরু করবে। অনেকের ভিতরে এই জাতীয় আতঙ্ক কাজ করে। ইসলাম যে কত চমৎকার জীবন বিধান আপনি জানেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার দুর্ভিক্ষের সময় হাত কাটার আইন তিনি স্থগিত করে দিয়েছেন। বলছেন এখন যদি কেউ চুরিতে ধরাও পড়ে তারপরও তার হাত কাটা যাবে না, কারণ এখন সমাজে দুর্ভিক্ষ চলতেছে। সুবহানাল্লাহ। আপনি কি বুঝলেন? আপনি তো ইসলাম দ্বারা আতঙ্ক মনে করতেছেন। ইসলাম আতঙ্ক না, ইসলাম আতঙ্ক না। এই যে দেখেন, এই যে ইসলাম পালন হলে কি হবে, এই যে বিভিন্ন জায়গায় জিনা, ব্যভিচার, দর্শন, এই জাতীয় ঘটনা যেগুলো ঘটে, আপনি কি মনে করেন এগুলো সব জায়গায় সত্য ঘটনা? কি কিছু কিছু জায়গায় ষড়যন্ত্র নাই? কথা বলুন, ষড়যন্ত্র আছে কিনা? এই ষড়যন্ত্রের সুযোগ পাই কেমনে? আমাদের আইনের মধ্যে ষড়যন্ত্রের সুযোগ রেখে দিয়েছে। ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত থাকতো এই ষড়যন্ত্রটাও চলতো না। নারী পুরুষ নিজেরা দুইজনে প্রেম প্রীতি করতেছে, পরকীয়া করতেছে, নিজেরা একসাথে চলতেছে, বিবাহের প্রলোভনে, পত্রিকাতে লেখে বিবাহের প্রলোভনে দর্শন। মানে কি? বিবাহের প্রলোভন হলে তো এটা জোরাজুরি হয় না, এটা সমঝোতার ভিত্তিতে হয়েছে। 2 মাস 6 মাস 1 বছর এভাবে চলছে। এখন কোন বিষয় নিজেদের মধ্যে মত পার্থক্য হয়েছে, এখন লাগাই দিয়েছে মামলা। কি লাগাই দিয়েছে? মামলা। কি? বিবাহের প্রলোভনে দর্শন। তো তুমি কি মহিলা? তুমি কি রাবিয়া মুসলিম? এতদিন কি করছো তুমি? মানে শয়তান তো সীমাহীন শয়তান, সীমাহীন শয়তান। কিন্তু এখন তার সাথে কোনো না কোনো ভাবে, মানে যে কোনো কারণে মত পার্থক্য হয়েছে, এখন তার নামে কি দিচ্ছে? মামলা দিচ্ছে। ইসলামী আইন অনুযায়ী 2টারই মৃত্যুদণ্ড হবে, 2টারই মৃত্যুদণ্ড হবে। কারণ এগুলোর কারণে সমাজটা কি হয়? নষ্ট হয়, সমাজ ধ্বংস হয়। মানুষেরা অপরাধ করার মতো একটা পেয়ে যায়, সুযোগ পেয়ে যায়। কথা কি বুঝে আসছে কিনা? এখন আপনার ভয় পাওয়ার কারণ কি? আপনার ভয় পাওয়ার তো লক্ষণ খারাপ, তার মানে আপনার নিজের ব্যাপারে কনফিডেন্সের সমস্যা আছে। আপনি নিজে মনে করেন যে সম্ভবত আমি ধরা খেয়ে যেতে পারি। আপনার মধ্যে এই ভয় কেন? আপনি যদি 1% যদি আপনি যদি মানে সৎ থাকেন, 1%, 100%-এর মধ্যে 1% যদি আপনি সৎ থাকেন, ইসলামী আইন আপনাকে বাঁচার সুযোগ দিবে। যতক্ষণ পর্যন্ত শতভাগ অপরাধ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী আইনে শাস্তি দেওয়ার সুযোগ নাই। কথা বুঝে আসছে কিনা? তো বলছিলাম যাকাত নেওয়ার মতো কি পাওয়া যাচ্ছিল না, লোক পাওয়া যাচ্ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যখন ইসলামী রাষ্ট্রের খলিফা ছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তখন তিনি এরকম যিনি বাইতুল মালের দায়িত্বে যিনি ছিলেন তাকে বললেন যে জাকাতগুলো বিলি বন্টন করো। তখন তিনি বলছেন যে কোষাগারে এত জাকাত রয়ে গেছে, জাকাত নেয়ার মতো লোক নাই। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন রাষ্ট্রের মধ্যে তাদের ঘোষণা দাও, যেই সকল যুবক যুবতীদের বিয়ের বয়স হয়েছে কিন্তু তারা বিবাহ করতে পারতেছে না, এই সমস্ত লোকদের জন্য রাষ্ট্রের জাকাত থেকে তাদের জন্য বিবাহের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আজকে তরুণ সমাজ যদি বুঝতো
যে ইসলাম কায়েম হলে সরকারি খরচে তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে, এই জিনিসটা যদি তারা যদি বুঝতো, তাহলে তারা সব বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য তারা আন্দোলন করত। অনেক নিরাপত্তা, আমরা এটা মানে উপলব্ধি করতে পারি না। আমাদের কাছে এগুলো অনেকটা মানে গল্পের মতো মনে হয়। একটু বিবেক বুদ্ধি থাকলে আপনার কাছে গল্প মনে হবে না, আপনার কাছে গল্প মনে হবে না। আপনি দেখবেন এই যে সমাজ রাষ্ট্র পরিচালনা বা সমাজ রাষ্ট্রের নেতৃত্ব যাওয়া, এই কাজটাই তো রাজনীতি। এই কাজটা কি? রাজনীতি। সমাজে যারা ইসলাম নিয়ে যারা রাজনীতি করে আর যারা ইসলাম ছাড়া জাগতিক রাজনীতি করে, আপনি দুই পক্ষের মাঝে চরিত্রগত পার্থক্য দেখেন না? আপনার কি বিবেক বুদ্ধি নেই? চরিত্রগত পার্থক্য নাই? কথা আছে কিনা? এটা কি কম পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য? আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। যে কোনো ইসলামী দলের আপনি 1 থেকে 100 জন নেতার অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাব প্রকাশ করতে বলেন, আর সাধারণ একটা দলের 1 থেকে 100 নেতার হিসাব কর্মকাণ্ড দেখতে বলেন, দেখবেন অন্য দলের 1 থেকে 100 পর্যন্ত নেতা একজন কোটি কোটি টাকার মালিক, কিন্তু ইসলামী দলগুলোর নেতা আপনি একজনের 2-4 লাখ টাকার মালিক অনেকে পাবেন না। তো অন্যরা এত টাকার মালিক এরা হতে পারে না কেন? কারণ অন্যদের মাঝে হালাল হারামের কোনো কি নেই, বাছ বিচার নাই। তো যেই ব্যক্তি নিজের ইনকামের ক্ষেত্রে বাছ বিচার করে না হালাল হারামের, সে কি সমাজের মানুষের মাঝে ইনসাফ কায়েম করবে? তো এতটুকু কমন সেন্স চিন্তা করলেই তো হয়। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঘোষণা দিলেন কি করার জন্য? রাষ্ট্রের উদ্যোগে তাদের জন্য কি করে দাও? বিবাহের ব্যবস্থা করে দাও। তাহলে যাকাত ব্যবস্থাটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজের মাঝে মানুষের জীবন ধারণ করার মৌলিক যে অধিকার, এগুলো কখনো কি থাকবে না, মানে এগুলো শূন্য থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা মালান ফালি আহলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সম্পদ রেখে মারা যায়, তাহলে সেই সম্পদ তার পরিবারের জন্য, তার ওয়ারিসের জন্য। ওমান তারাকা দাইনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায়, ফা আলাইয়া, আমি নবী, আমি রাষ্ট্রপ্রধান, আমার দায়িত্ব হলো অসহায় ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করা। সুবহানাল্লাহ। আপনার আমার ঋণের দায়িত্ব রাষ্ট্র নেয় না? কিন্তু ইসলামের রাষ্ট্র মানুষের ঋণের দায়িত্ব নিবে কেন? কারণ ইসলামের রাষ্ট্রে মানুষ বেশি ঋণগ্রস্ত থাকবে, ওরা বেশি ঋণগ্রস্ত থাকবে, যা 2-4টা থাকবে, এটা যদি ওই ব্যক্তির যদি সামর্থ্য না থাকে, এই দায়িত্বটা কে নিবে? রাষ্ট্র। সুবহানাল্লাহ। একটা মানে একটা কালেকটিভ একটা সম্মিলিত একটা জীবন হলো ইসলামের জীবন ব্যবস্থা। কিন্তু আজকে আমরা ইসলামের বানাই বলছি রুক্ষ। ইসলামের কি বানাই বলছি? রুক্ষ, রসকসহীন ইসলামটা আমরা বানাই বলছি। তাহলে জাকাত দিলে সামাজিকভাবে এই উপকারটা হবে। আর যদি জাকাত যদি আমরা ফরজ হয়েছে আদায় না করি, তাহলে আমি 4টা শাস্তির কথা বলছি কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতটা বলে নেই, 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 34। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দেয় না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সবগুলো সম্পদকে আল্লাহ তাআলা এগুলোকে গরম আয়রন মেশিন বানাবে। কি মেশিন? আয়রন মেশিন আছে না? আয়রন মেশিন সম্পদগুলোকে বানাবে, বানিয়ে তার এই সম্পদগুলো দিয়ে ফাতুকুয়া বিহা জিবাহুম, তাদের কপালের মধ্যে, ওয়া জুনুবুহুম, তাদের কোমরের মধ্যে, ওয়া যুহুরুহুম, এবং তাদের পিঠের মধ্যে তাদের সম্পদগুলোকে গরম আয়রন মেশিন বানিয়ে এগুলো তাদের পিঠে, কোমরে, কপালের মধ্যে সেক দেওয়া হবে। সেক দিয়ে বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। ওই যে তোমরা সম্পদ জমায়ে রাখছো, এফডিআর করছো, ফ্ল্যাট কিনে কিনে জমায়ে রাখছো, তারপরে স্বর্ণের বড়ি কিনে কিনে জমায়ে রাখছো, জাকাত আদায় করো নাই, ওই যে দুনিয়াতে মজা করছো, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, দুনিয়াতে যে মজা করে জমায়ে রাখছো, আজকে ফাযুকুল আযাব, সেটার আযাব ভালো করে বুঝে নাও। নাউযুবিল্লাহ। তাহলে জাকাত আদায় করা লাগবে কিনা? এটা হলো একটা শাস্তি। জাকাত আদায় না করলে আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালহু ইয়াউমাল কিয়ামাহ শুজাআন আকরালাহু যাবিবাতান সুম্মা ইয়াখুযু বিশিদকাইহি ইয়ানি বিলিহজামাতাইহি সুম্মা ইয়াকুল আনা মালুকা ওয়া আনা কানজুকা।
যেই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দেয়নি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সম্পদগুলোকে বিষাক্ত সাপ বানাবে। সাপের হবে দুইটা মাথা। কয়টা মাথা? এই সাপটা তার গলার মধ্যে পেঁচানো হবে, পেঁচিয়ে সাপটা তার দুই গালের মধ্যে এভাবে সবল মারবে। সবল মেরে সাপে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার টাকা পয়সা, আমি তোমার গুপ্তধন, আমি তোমার এফডিআর, আমি তোমার ফ্ল্যাট, আমি তোমার স্বর্ণের বড়ি, আমি তোমার হীরার বড়ি। এগুলো শুধুমাত্র কি করবে? সবল মারতে হবে। এক এক সবলে গস্তগুলো খসে খসে পড়ে যাবে। এবং সাপটা হবে এত ভয়ঙ্কর, সাপের মাথা থাকবে না, সাপের মাথার মধ্যে চুল থাকবে না, লাঘু জাবি বাতান, তার চোখগুলো হবে ভয়ঙ্কর কালো, ঢাকর ঢাকর চোখ কালো হবে, দেখতেও ভয়ঙ্কর, বিষও মারাত্মক। এবং সবলের সাথে সাথে গোষ্ঠগুলো কি করবে? খসে পড়বে এবং গলার মধ্যে পেঁচানো হবে। গলার মধ্যে কি করা হবে? যারা সাপুরে তাদেরকে জিজ্ঞাসা করেন, সাপ যখন কোনো কিছুর মধ্যে কি করে? পেঁচায়। আপনি সাপের প্যাঁচটা, সাপের লেজ যদি উল্টো দিকে যদি আপনি প্যাঁচ খুলতে চান, খুলতে পারবেন না। সাপের লেজ মানে ইয়া থেকে সহজে কি করা যায় না, প্যাঁচ থেকে খোলা যায়। সাপে অনেক সময় কোনো লাঠি কাঠির মধ্যে প্যাঁচ দিলে লাঠি কাঠি ভেঙে যায়, কিন্তু তার প্যাঁচ ছাড়ে না, তার প্যাঁচ ছাড়ে না। ঠিক এই সাপ তাকে মোটা রশির মতো করে তার গলার মধ্যে সাপে কি করবে? প্যাঁচ দিবে। তাহলে এটা হলো যারা জাকাত দেয় না তাদের জন্য শাস্তি দ্বিতীয়টা। 3 নম্বর শাস্তি হলো, মানে 3 নম্বর বলতে আমি 3 নম্বরে বলছি, ইসলাম কোরআন হাদিসে এভাবে সিরিয়াল করা নাই। যে 3 নম্বর আরেকটা শাস্তি হলো যে যারা পশুর জাকাত দেয় না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে জমিনের মধ্যে শোয়াবে, শোয়াইয়ে তার যতগুলো গরু ছিল প্রত্যেকটা গরু 1 2 3 4 করে করে তার পিঠের উপর দিয়ে হেঁটে হেঁটে এগুলো যাবে। এভাবে ধরেন 50টা গরু আছে, এই 50টা গরু একবার শেষ হওয়ার পরে আরেকবার এরকম পালাক্রমে যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিনের বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই পশুগুলো তাকে এইভাবে পা দিয়ে পিষতে থাকবে। তাহলে এটা হলো জাকাত না দেয়া শাস্তি, জাকাত না দেওয়ার শাস্তি। তাছাড়া আগুনের মধ্যে জ্বলতে হবে এবং ওই যে সাপ পেঁচিয়ে দিবে, এগুলো আছে। তাহলে আমাদের যাদের পরে জাকাত ফরজ হয়েছে, জাকাত কি করতে হবে? আদায় করতে হবে। এই জাকাত ফরজ হওয়ার জন্য 52.5 তোলা রূপার মূল্য, 52.5 তোলা রূপার মূল্য, এই পরিমাণ সম্পত্তি যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর স্টকে থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়। আমি আজকে দেখলাম, ধরেন 22 ক্যারেটের যে রূপা, এটার দাম হলো 2580 টাকা করে। এটার হিসাব করলে 1,36,000 টাকা হয়। আর আরো কম দামেরও আছে, সম্ভবত 1500 কত জানি নাকি 1450। এগুলোর হিসাব করে ধরলে ধরেন 78,000 টাকার মতো হয় মিনিমাম। ধরেন আপনি যদি মাঝামাঝি ধরেন 1 লক্ষ টাকা যদি কারো কাছে 1 বছরে কি থাকে, তার ঋণ টিন সব বাদ দিয়ে রিল্যাক্স, যেটা তার মানে উদ্বৃত্ত সারপ্লাস, এরকম 1 লক্ষ টাকার মতো সম্পত্তি যদি কারো থাকে তাহলে তার উপরে কি হয়? জাকাত ফরজ হয়। সম্পত্তি বলতে নগদ টাকা, স্বর্ণ গয়না, ব্যাংকে গচ্ছিত সম্পদ। নগদ টাকা, স্বর্ণ গয়না, ব্যাংকে গচ্ছিত সম্পদ, ব্যবসার পুঁজি, জমি থাকলে জমির জাকাত এভাবে হবে না। জমিতে হলো ফসলের জাকাত। কিসের জাকাত? ফসলের জাকাত। আর জমি যদি আপনি ইয়ার জন্য করেন, কিসের জন্য? জমি যদি বিক্রির জন্য, কিসের জন্য? বিক্রির জন্য যদি করেন তাহলে সেটা আপনার পুঁজি হিসাবে জমা থাকবে। কি হিসাবে জমা থাকবে? পুঁজি হিসাবে জমা থাকবে। তাহলে জমি যদি আপনার পুঁজি হিসাবে থাকে, কি হিসাবে? জমি পুঁজি, বুঝছেন তো? ধরেন আপনি জমি কিনেন আর জমি বিক্রি করেন, জমি কিনেন আর জমি, এটা আপনার ব্যবসার পুঁজির মতো। ব্যবসার কিসের মতো? তাহলে আপনার যদি 25 লাখ টাকার জমি আছে তাহলে 25 লাখ টাকার আপনার জমি জাকাত দিতে হবে। আপনার ব্যবসার মধ্যে 50 লাখ টাকার কি আছে? পুঁজি আছে। পুঁজি হলো যেটা শুধুমাত্র ব্যবসার মাল, ব্যবসার ইনস্ট্রুমেন্ট যেটা, এটার কিন্তু জাকাত দিতে হবে না। জাকাত দিতে হবে না। ধরেন আপনি ব্যবসা করার জন্য কম্পিউটার আছে, ব্যবসা করার জন্য আপনার আলমিরা আছে, ব্যবসা করার জন্য আপনার ইনস্ট্রুমেন্ট যেটা, আপনার ব্যবসা করার জন্য গাড়ি আছে, এগুলো জাকাত দিতে হবে না। জাকাত হবে কোনটা? পুঁজি। কোনটা? পুঁজি। আবার গাড়ি বলতে যে গাড়ির ব্যবসা করে তার গাড়িটাই তো পুঁজি। অন্য ব্যবসা, ধরেন আপনার রড সিমেন্টের দোকান আছে, এটা মাল ডেলিভারি দেওয়ার জন্য আপনার একটা কি আছে? গাড়ি আছে। এই গাড়ির জাকাত দেয়া লাগবে না। দিতে হবে কোনটা?
যেটা আপনার পুঁজি, যেটা আপনার কি পুঁজি, পুঁজি নগদ পুঁজি হোক, ব্যবসার পুঁজি হোক, নগদ টাকা হোক, স্বর্ণ গয়না হোক, অথবা ব্যাংকের গচ্ছিত সম্পদ হোক, এটা কি দিতে হবে? যাকাত দিতে হবে। আবার কেউ কেউ বলে যে আমি ঋণগ্রস্ত, আমি কি গ্রস্ত? ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত মানে কি? আপনার ব্যবসার পুঁজি আছে 1 কোটি, কত? 1 কোটি। ঋণ হলো আপনি 30 লাখ, ঋণ কি 30 লাখ। তা আপনি ঋণগ্রস্ত মানে কি? আপনি কি লুজার নাকি গেইনার? গেইনার। কারণ আপনার 30 লাখ টাকা ঋণ পরিশোধ করার পরও আপনার 70 লাখ টাকা কি থেকে যাচ্ছে? পুঁজি থেকে যাচ্ছে। কথা কি বুঝে আসছে কিনা? এই জন্য ঋণগ্রস্ত বলে যাকাত কি করার মানে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যাকাত কারা পাবে? যাকাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা 8টা খাতের কথা বলছেন। 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 60, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ তাআলা 8টা খাতের কথা বলছেন। কয়টা খাত? 8টা। ভালো করে শুনেন। ফকির, মিসকিন, এরপর হলো এমন লোক যারা অমুসলিম, মুসলিম, তাদেরকে অথবা অমুসলিম রয়ে গেছে কিন্তু তাদের পিছনে যদি কিছু খরচ করা হয় তাহলে তারা ইসলামের দিকে ঝুঁকতে পারে। এগুলোর মাসালাগত পার্থক্য আছে, ব্যক্তিগতভাবে এগুলো আমাদের অনেকেরই দরকার হয় না। তারপর হলো মুক্ত করার জন্য, দাস মুক্ত করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিকে, এবং আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, এবং মুসাফিরকে। এরকম 8টা খাত বলা আছে। তার মধ্যে একটা খাত হলো মিসকিন। একটা খাত কি? মিসকিন কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মিসকিনুল লাযী তারুদ্দুহু লুকমাতু আবিল লুকমাতান। ওই ব্যক্তি মিসকিন নয় যেই ব্যক্তি একটা খেজুর 2টা খেজুরের জন্য, একটা লোকমা 2টা লোকমার জন্য মানুষের কাছে যায়, ওই ব্যক্তি মিসকিন না। মিসকিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি চলার মতো অবলম্বন নাই, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, কিন্তু মানুষের কাছে মুখ খুলে বলে না। সুবহানাল্লাহ। অভাব আছে, মানুষের কাছে মুখ খুলে বলে না। এরা হলো কি? মিসকিন। এরা হলো কি? এই জন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে মিসকিনদেরকে দেওয়াটা হলো খুবই একটা বিশাল বড় একটা সওয়াবের কাজ। এই ক্ষেত্রে আপনি আপনার চাচা, আপনার ভাই, আপনার মামা, আপনার খালু, এরকম নিকটাত্মীয় লোকদেরকে যাকাত দিতে পারবেন। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মামাকে কি আমি যাকাত দিতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তো তোমার মামাকেই যাকাত দিবে, তারে যদি যাকাত দাও তাহলে তোমার যাকাত আদায়ও হলো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে কিনা? আবার এটা বলার দরকার না আপনারা যাকাত দিলাম, এটা বলার দরকার নাই। যাকাত দিতে পারবেন। শুধু কাকে দেয়া যাবে না? মা বাবাকে যাকাত দেয়া যাবে না, সন্তানকে যাকাত দেয়া যাবে না, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না। এই 4টা স্তর ছাড়া দুনিয়ার যেই কাউকে আপনি কি করতে পারবেন? যাকাত দিতে পারবেন, যদি তারা যাকাত খাওয়ার উপযুক্ত হয়। যাকাত খাওয়ার কি হয়? উপযুক্ত হয়। আবার যেই লোক যাকাত খাওয়ার উপযুক্ত না, আপনি যদি তারা যাকাত দিয়ে দেন, যাকাত আদায় হবে না। যাকাত আদায় হবে না। তাহলে মানে আমরা যাকাত বিশেষ করে আমরা দিব কাদেরকে? মিসকিনদেরকে। কাদেরকে? মিসকিনদেরকে। ধরেন আপনার একজন আত্মীয় অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, অনেক, তার 1 লক্ষ টাকা লাগবে। আপনি যদি তাকে যদি 10,000 20,000 টাকা চিকিৎসা বাবদ যাকাত থেকে দেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে। তার এটা বলার দরকার নেই, তার এটা বলার দরকার নেই। আপনার পাশের একজন মানুষ, তার সন্তান বিয়ে দিতে পারতেছে না, অভাবে আছে, আপনি গিফট হিসাবেই দিলেন, তার গিফট হিসাবে, আপনি তারা বলার দরকার নাই আমি তোমার যাকাত